ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো পাজামা কিভাবে কাটিং করা হয় একদম সহজে শিখতে হলে 5 মিনিটে শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে। কাপড়টা শুরু থেকে দেখে নিন কিভাবে দুটো কাপড়কে ভাঁজ করে 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে লম্বা কাপড় 2.5 মিটার কাপড়কে 2 ভাঁজ করে তারপর সমান সমান করে আমি এটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে নিয়ে ভালো করে কাপড়টাকে হাত দিয়ে বসিয়ে নেবেন, যেন ভিতরে কাপড় কুচকানো না থাকে বা উপরে নিচে কুচকানো না থাকে। কাপড় ভাঁজ করার পরে শুরুতেই যেই মাপটা দিবেন সেটা হচ্ছে আপনার যে কোমর মাপ আছে, কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ। আমার 34 ইঞ্চি আছে, আমি 4 ভাগের 1 ভাগ করলে 8.5 ইঞ্চি পাচ্ছি, নিয়ে নিলাম। তারপর 4 ইঞ্চি এক্সট্রা নিলাম, কোমরের যে ইলাস্টিকের যে লুজটা লাগবে সেই লুজের জন্য 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। প্রত্যেকটা পাজামাতে 4 ইঞ্চি নিতে পারেন। তারপর কোমরের ইলাস্টিক লাগানোর জন্য যে এক্সট্রা কাপড় লাগবে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম ইলাস্টিক ফোল্ডিং করার জন্য। সেই অনুযায়ী মার্জিন করে নেবেন এখানে 2 ইঞ্চি। তারপর এদিকে যেই লাস্ট দাগটা 4 ইঞ্চিতে দিয়েছিলাম ওইটা সোজা করে দাগ মার্জিন করে নেবেন। মার্জিন করার পরে আপনার যে নিচের হাইটা আছে, হাইটা কতটুকু নামাবেন? 38 ইঞ্চি পাজামা 35-এর পর থেকে 40-42 পর্যন্ত আপনি 14.5 ইঞ্চি নামাতে পারেন। আমি 14.5 নিয়ে নিলাম। এখানে দাগ দিলেন, এখানে একটু মার্জিন করে নেবেন। এখান থেকে 2 ইঞ্চি হাইট যে রাউন্ডটা আসবে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তারপর আপনার প্রয়োজন মতো আপনার যতটুকু লম্বা আছে আপনি ততটুকু লম্বা নেবেন। আমার 38 আছে, আমি 38 ইঞ্চি লম্বা নিয়ে নিব। এখানে মনে রাখবেন এই মেজারমেন্টে আপনি যে কোনো পাজামা কাটিং করতে পারেন। তারপর পায়ের মুখটা আপনি কতটুকু রাখবেন? আমার 12 আছে, আমি 6 অর্ধেক দিয়ে দিলাম। তারপর এক্সট্রা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে মার্জিন করে নেব। তারপর এখানে পায়ের মুখটাকে ফোল্ডিং করার জন্য আমার 1.5 ইঞ্চি দরকার। এখানে অলরেডি 1.5 ইঞ্চি কাপড় আছে, এর থেকে বেশি কাপড় হলে আপনি কেটে ফেলে দিতে পারেন 1.5 ইঞ্চি রেখে। আমার 1.5 ইঞ্চি আছে অলরেডি। তারপর এখান থেকে শেপ কাটটাকে ভালো করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দাগটাকে মিলিয়ে নেবেন সুন্দর করে। বন্ধুরা, পাজামা মার্জিন করা কিন্তু শেষ, এবারে কাটিংয়ের পালা। ছোট্ট একটা বিষয়, এখানে যে রাউন্ডটা আছে এখানে 2 ইঞ্চি একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে নেবেন। বাস, আপনার পাজামা মার্জিন করা একদমই শেষ। এভাবে কাটিংয়ের পালা। এখন যেইভাবে মার্জিন করা হয়েছে ঠিক সেইভাবে মার্জিনটা করে নেবেন। দাগের উপর দিয়ে সুন্দরভাবে মার্জিন করে নেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর ভিডিওটিতে একটা লাইক এমনকি কমেন্ট করে দিবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানিয়ে দিতে পারেন কমেন্টে। প্লাস টেলারিং সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, কাটিং কমপ্লিট। পাজামার সেলাই অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সেলাই কীভাবে করতে হয় দেখে নেবেন চ্যানেল থেকে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।